যখন ভালো কিছু করার চেষ্টা করি তখনই সেই জিনিসগুলো আমার হাত থেকে ফসকে যায়। এটা ভিডিও আকারে বলার কিছু নেই, তারপরেও আমি বলতেছি আপনাদেরকে কিছু জানানোর জন্য বা বোঝানোর জন্য। সে বিষয়টা হচ্ছে আমি টেলার্সের কাজ করি বা টেলার্স কাজ আমার পারিবারিকভাবে সবাই এটার সাথে জড়িত। কিন্তু আমার ওই কাজটা শেখার আগ থেকে বা শেখার পর থেকে তেমন একটা ভালো লাগে না। তবে আমি একজন মাস্টার হিসেবে টেলার্স মাস্টার, যাই হোক সেটাকে আমার করতে হয়। কিন্তু এর ফাঁকে আমার সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে বেশি ভালো লাগে কৃষিকাজ। সেটা যদি বলেন আপনি মৎস্য চাষ, যদি বলেন হাঁস মুরগি গরু ছাগল বিভিন্ন ধরনের পোষা প্রাণী পালা, কবুতর থেকে শুরু করে সব কিছু। কিন্তু আমি যখন আপনার কৃষিকাজের সাথে জড়িত হই তখন কোনো না কোনোভাবে আমি সেই কাজ থেকে হোঁচট খাই। যেমন আমি একবার দেশি মুরগির ফার্ম করার জন্য প্রায় 12টা মুরগি কিনি এবং 12টা মুরগি কেনার 1 মাসের ভিতরে প্রায় 7টা মুরগিতে আমার ডিম দেয়। তো হঠাৎ করে সেই মুরগিগুলো আস্তে আস্তে করে আমি বাচ্চা মনে হয় 50টা না 75টা বাচ্চা আমি ফুটাই, কিন্তু একটা বাচ্চাকেও আমি কোনো রকম বড় করতে পারিনি। কিন্তু বিষয়টা হলো আমার দুঃখ, যেমন মুরগির ফার্মে আমি ধরা খাই, তারপরে একটা ঘর করি প্রায় 30,000 টাকা খরচ করে, তারপরে হলো আমি কবুতর করি, কবুতরে প্রায় 1,60,000 টাকা ধরা খাই। তারপরে আমি ছাগলের ফার্ম করি, যদিও ছাগলের ফার্মটা আমাদের যৌথ ছিল, কয়েকজনের শেয়ারে করি, কিন্তু সেই জায়গায় সেই ছাগলের ফার্মে ছাগলগুলো পর্যন্ত বাঁচাইতে পারি না। আমি 6টা মা ছাগল থাকে, 6টা মা ছাগল থেকে 5টা ছাগলের বাচ্চা দেয় 14টা। সেই 14টা ছাগলের বাচ্চা 2 মাসের ভিতরে মারা যায়। বড় ছাগলও 2টা মারা যায়। এখন তারপরে যাই হোক আবারও চেষ্টা করছি যে ছাগল করব, হাঁস করব। আমি খাকি ক্যাম্বেল হাঁস করি, সেই হাঁসের বাচ্চা 200, প্রায় ঠান্ডা লেগে ঠান্ডাজনিত কারণে বা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সেগুলোও মারা যায়। রাজহাঁস করি, আমার 22টা রাজহাঁস ছিল, সেগুলো মারা যায়। মানে আমি যেটাকে হাত দিই না কেন সেটাই একবারে বাঁচাইতে পারি না, সেটাই সমস্যা হয়ে দাঁড়ায়। কি একটা অবস্থা! কেন যে এমন হয় আমি এই জিনিসটাই বুঝতে পারতেছি না। আসলে আমি কি করব, কোনটা করলে ভালো হবে, ইনকামের কোনো পথই খুঁজে পাই না। দোয়া করবেন সকলে আমার জন্য।